তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের গাইডলাইন সিরিজের আজকে একটা নতুন ভিডিওতে স্বাগতম তোমাদেরকে। আজকে আমরা একটা গ্রাফ নিয়ে একটু পড়াশোনা করব। হ্যাঁ, গ্রাফটা কেমন দেখো, মনে করো যে এটা একটা গ্রাফ, ধরো যে এটা একটা আমার আঁকানো সোজা হচ্ছে না, ওইটা কোনো ম্যাটার না। এই গ্রাফে মনে করো এই অ্যাক্সিসটা হচ্ছে কি, এই অ্যাক্সিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, মনে করো তোমাদের আমি বিবিএ পড়াচ্ছি, হ্যাঁ বিবিএ 101 মনে করো থাক লিখলাম না। আর এইটা হচ্ছে মনে করো এটা হচ্ছে সরি এটাকে আমরা দিচ্ছি হচ্ছে মনে করো এই অংশটাকে আমরা নাম দিলাম আর্জেন্ট। তাহলে এটা যদি প্লাস আর্জেন্ট হয় তাহলে এই অক্ষরটা হবে নট আর্জেন্ট, তাই না? নট আর্জেন্ট। আর ওয়াই অ্যাক্সিসের উপরেরটাকে আমরা নাম দিলাম ইম্পর্টেন্ট, তাহলে নিচেরটা হবে নট ইম্পর্টেন্ট, তাই না? নট ইম্পর্টেন্ট। এটা তো একটা নর্মাল গ্রাফের ব্যাপার। এখন আমাদের এইচএসসি জীবনের পড়াশোনাগুলোকে আমরা একটু এই গ্রাফের মধ্যে আঁকাবো। এই গ্রাফে 4টা কোয়াড্রেন্ট আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্ট, মানে চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, 3 নাম্বার, 4 নাম্বার চতুর্ভাগ। এই চতুর্ভাগটার দিকে তাকায় দেখো তো, এই চতুর্ভাগটা একাধারে আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট। মানে তোমার এইচএসসি লাইফের, তোমার এইচএসসি জীবনের আর্জেন্ট মানে কি, এখনই করা লাগবে, মানে কন্টিনিউয়াসলি করতে হবে, করতেই হবে, ইমিডিয়েটলি করতে হবে, দিস ইজ আর্জেন্ট। আর ইম্পর্টেন্ট হচ্ছে এটা করা তোমার জন্য জরুরি, এটা করা তোমার জন্য মানে ফলপ্রসূ অথবা তোমার জন্য পজিটিভ, তোমার জন্য ভালো, দরকারি, উপকারী, এইগুলা। তো এই প্রথম চতুর্ভাগে দেখো আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, তার মানে আর্জেন্ট এবং ধরো ইম্পর্টেন্ট। তো এই চতুর্ভাগে আমাদের কি কি কাজ আছে সেটা হচ্ছে তোমার জন্য এইচএসসি লাইফে তোমার যতগুলা সাবজেক্ট আছে সেইগুলার মেইন বই বা যেটাকে বলে বোর্ড বই বা মেইন বুক যেটা, সেইটা পড়া তোমার জন্য আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট। তোমাকে মাস্ট পড়তেই হবে, কারণ মেইন বই পড়লে তুমি একটা ফ্লো পাবা, সেটা হতে পারে ফিজিক্স, আইসিটি, তুমি একটা ফ্লো পাবা। ফ্লো মানে তুমি একটা টপিক পড়তেছো, তার শুরু থেকে শেষ পর্যন্ত একটা সুন্দর মনে হবে যে একটা প্রবাহিত নদী। তোমার জন্য বই পড়াটা আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, এটা মাস্ট তোমাকে কন্টিনিউয়াসলি ডেইলি একদম ইফেক্টিভলি করা উচিত। এই বই রিলেটেড যত ম্যাথ আছে, যত ইনফরমেশান আছে, যত ধরো যে ইনফরমেশান আছে, যত ম্যাথ আছে, যত এমসিকিউ আছে, সব তোমাকে জানতে হবে। এটা তোমার জন্য আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, কারণ এইটা না জানলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হওয়ার চান্স খুবই কম। এটা তোমার জন্য এই মুহূর্তে জরুরি। এবং তোমার জন্য আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট হচ্ছে তোমার বোর্ড কোশ্চিন সলভ। বোর্ড কোশ্চিন সলভ তার মানে তুমি এমন না যে তুমি রাজশাহী বোর্ডের মানুষজন তুমি শুধু রাজশাহী বোর্ডে সলভ করবে, না, সকল বোর্ডের বিগত কয়েক বছরের সকল প্রশ্ন তোমাকে সলভ করতে হবে। এর কারণ হচ্ছে এইটা তোমার জন্য মানে মোস্ট ইফেক্টিভ। তুমি বই পড়লা এই নলেজটাকে ঘষামাজা করার জন্য, এইটা তোমাকে করতেই হবে, তাইলে তোমার এইচএসসির জন্য তুমি একদম ফুল পারফেক্ট আমি মনে করি। এই বইয়ের ক্ষেত্রে আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি ব্যাখ্যা করছি কি বই কিভাবে পড়বা, কতগুলা বই পড়তে পারো, হ্যান ত্যান অনেক কিছু। তো আমরা জাস্ট আজকে মেইন জিনিসটা বোঝাচ্ছি। তো এই হলো তোমার জন্য আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, মানে এই মুহূর্তেই করতে হবে, করতেই হবে, ব্যাপারটা এরকম। এই পাশে আসুন, নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট, তার মানে এমন না যে তোমাকে এই মুহূর্তেই করা লাগবে, না করলে জীবন শেষ, এমন না, বাট তোমার করা লাগবে, তোমাকে করতে হবে এবং অবশ্যই তোমাকে করতে হবে। কি সেটা হচ্ছে হালকা পাতলা অ্যাডমিশনের পড়াশোনা, হালকা পাতলা অ্যাডমিশনের পড়াশোনা। কারণ তুমি যদি অ্যাডমিশনের পড়াশোনা এই মুহূর্তে তোমার জন্য আর্জেন্ট না হলেও এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তার কারণ তুমি যদি এখন অ্যাডমিশনের পড়া এইচএসসির পাশাপাশি আগাইতে পারো, যেই চ্যাপ্টার পড়তেছো ওই চ্যাপ্টারের বই, ওই চ্যাপ্টারের বোর্ড কোশ্চেন, ওই চ্যাপ্টারের অ্যাডমিশন যদি তুমি একটু পড়ে রাখতে পারো, মোটামুটি 50% মিনিমাম বা ম্যাক্সিমাম, তাইলে তুমি অনেক বেশি অন্যদের চেয়ে আগায় থাকতে পারবা আশা করা যায়।
এই জিনিসটা তোমার জন্য জরুরি। এটা তোমার কনসেপ্টটাকে আরেকটু শার্প করবে, তোমার কনসেপ্টটাকে আরেকটু শার্প করবে। এইটা তোমাকে অনেক বেশি শর্ট টেকনিক শিখাবে বা শর্টকাট শিখাবে। এই জিনিসটা তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা বিল্ড আপ করবে বা ডেভেলপ করবে। তোমাকে রাস্তাঘাট চেনাবে, মানে পরবর্তীতে তোমার কী ধরনের প্রশ্ন বিভিন্ন ভার্সিটিতে হয় এটা জানতে সাহায্য করবে। তার মানে তোমার পড়াশোনার ক্ষেত্রে এইটা হচ্ছে আর্জেন্ট না হলেও অনেক অনেক ইম্পর্টেন্ট। এইবারে আসো, নট আর্জেন্ট, নট ইম্পর্টেন্ট। এই গ্রাফটা বা এই জায়গাটা তোমার জন্য এইচএসসির জীবনে, এইচএসসি লাইফে তোমার জন্য এটা আর্জেন্টও না, ইম্পর্টেন্টও না, আর্জেন্টও না, ইম্পর্টেন্টও না। এইটা হতে পারে তোমার কিছু অ্যাডিকশান। কি অ্যাডিকশান হইতে পারে? তোমার যদি মানে মোবাইল অ্যাডিকশান থাকে বা তোমার যদি হচ্ছে ডিভাইস অ্যাডিকশান থাকে, এই জিনিসটা তোমার জন্য আর্জেন্ট তো নাই, ইম্পর্টেন্টও না, কারণ এই সময় তোমার ডিভাইস অ্যাডিকশান থাকা যাবে না। সেটা হতে পারে তোমার ফেসবুক অ্যাডিকশান, হতে পারে তোমার ইনস্টাগ্রাম অ্যাডিকশান, হতে পারে তোমার ইউটিউব অ্যাডিকশান। এইসব অ্যাডিকশান এই সময় থাকা যাবে না। অথবা হইতে পারে তোমার আর কোনো অ্যাডিকশান, এগুলাই এই সময় এই অ্যাডিকশান থাকা যাবে না, কারণ এই অ্যাডিকশানগুলা তোমাকে না আর্জেন্ট না ইম্পর্টেন্ট, মানে তোমাকে কিন্তু কিছু এনে দিতে পারে না, ও শুধু তোমার থেকে নিয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে এই গ্রাফটা হলো আমাদের যত রকম নেগেটিভিটি আমাদের অভ্যাসগুলো আছে, এই অ্যাডিকশান হচ্ছে আমাদের এই গ্রাফ। এবং এই জায়গা বা এই চতুর্ভাগ, লাস্ট যে চতুর্ভাগ, এইটা হচ্ছে আমাদের আর্জেন্ট কিন্তু নট ইম্পর্টেন্ট। হয়তো আর্জেন্টলি কিছু একটা করতে হচ্ছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এইখানে আমরা সবচেয়ে মিনিমাম টাইম দেওয়ার চেষ্টা করব জীবনের। মানে এই মুহূর্তে তোমার এইচএসসি 2-2.5 বছরে, অ্যাকচুয়ালি 2.5 বছর কেন বললাম, কারণ অ্যাডমিশন সহ হিসাব করে বললাম আর কি। তো এই জায়গায় আমরা মিনিমাম টাইম দেওয়ার চেষ্টা করব। হয়তো আর্জেন্ট একটা কাজ কিন্তু ইম্পর্টেন্ট না, যেমন কি ধরো এই মুহূর্তে তোমার একটা বাড়ির ছোট একটা কাজ করে দিতে হচ্ছে, এটা আর্জেন্ট, হুট করে এখনই যেতে হবে, কিন্তু ইম্পর্টেন্ট এমন কিছু না, হয়তো আরেকজন গেলেও চলতো। তো তুমি যদি যাও, তাড়াতাড়ি যাও, কাজটা করে আসো। তোমার কোনো একটা বন্ধুর সাথে একটু হয়তো দেখা করতে হবে কোনো কাজে, বা কোনো একটা কিছু নিতে হবে, বা ওকে কোনো কিছু দিতে হবে, কোনো খাতা নিতে হবে, গাইড দিতে হবে, হোয়াট এভার, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসো। মানে এই জায়গাগুলা এমন হতে পারে যে ওই কাজ তোমার কোনো ছোট ভাইও যদি যায় দিয়ে আসতো, চলতো। হ্যাঁ, এইরকম কাজগুলোকে বলে আর্জেন্ট কাজ, বাট নট ইম্পর্টেন্ট। তোমার জন্য তোমাকেই হতে হবে এমন কোনো ইম্পর্টেন্ট না। বাড়ির কোনো ডিসিশান, হ্যাঁ ধরো এমন ডিসিশান যে হ্যাঁ কই পিকনিক করব, বা আজকে ধরো তুমি মেসে থাকো, আজকে রাতে কি খাবো, কালকে দুপুরের বাজার কি করা যায়, মুরগি না মাছ, এগুলাই তুমি না থাকলেও চলবে, এটা তোমার থাকা ইম্পর্টেন্ট কিছু না। তো এখানে আমরা সবচেয়ে মিনিমাম টাইম দেওয়ার চেষ্টা করবা এই জায়গাগুলাই। আর্জেন্ট কাজ সাথে সাথে শেষ করবা, ইম্পর্টেন্ট না, মানে এটাতে মাথা ঘামানোর দরকার নাই। তোমার জন্য এই জিনিসটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এইটা তোমাকে রাইট ট্র্যাকে রাখার জন্য এই জিনিসটা তোমার জন্য অনেক বেশি দরকারি। আর এই গ্রাফ মানে এই চতুর্ভাগটা হচ্ছে আমাদের লং টার্মের ক্ষেত্রে, লং টার্মে আমাদেরকে অনেক বেশি ডেভেলপ করতে সাহায্য করে, মানে এইটা আমাদেরকে ট্র্যাকে রাখে। আর এই চতুর্ভাগ আমাদের লং টার্মে আমাদেরকে হেল্প করে। এইটা ঠিক না করলে তুমি এই দিকে আসতে পারবে না। তোমাকে এইটা ঠিক রেখে এর সাথে কানেক্টেড জিনিস হলো এইটাকে ঠিক করে তারপরে এইখানে আসতে হবে। তাহলে এই নলেজ নিয়ে যখন তুমি এইখানে আসবা, তখন তোমার এই নলেজটা আরও শার্প হচ্ছে, এবং এইখানে তুমি আরও নতুন কিছু জানতেছো, যেটা তোমার লং টার্ম মানে কি, আফটার এইচএসসি তোমাকে হেল্প করতেছে এই পার্টটা, আর এইটা হেল্প করতেছে তোমার ফুল টাইম। মানে তোমার মনে করো এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এইচএসসি, তারপরে ধরো অ্যাডমিশন। তো এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এইচএসসি, অ্যাডমিশন, এই ফুল টাইম তোমাকে এইটা লাগবে, কারণ এটা আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট। বাট এইটার পর এই অংশের জন্য তোমাকে এইটা লাগবে। তো এখন যদি তুমি এই মুহূর্তে এইটার সাথে এটাকে রেডি রাখতে পারো, তাহলে তোমার পুরা প্রসেসের জন্য তুমি প্রস্তুত। বুঝতে পারছো? আর এই জিনিসগুলা তোমার এই মুহূর্তে জীবনে কোনো উপকার নাই, শুধু অপকার আছে। তাহলে এইগুলো আমাদেরকে এলিমিনেট করতে হবে।
আর এই জিনিসগুলাতে আমাদের জীবনের সবচেয়ে মিনিমাম টাইমের মধ্যে এগুলা শেষ করতে হবে বা ডেলিগেট করে দিতে হবে। ভাই কালকে কি দিয়ে তুমি দুপুরে রান্না বান্না করবা আমি বুঝি না, তুমি যা রান্না করবা আমি তাই খাবো। এই হলো এই অংশ, বুঝতে পারছো? তো এই গ্রাফটা, এই জিনিসটা তোমাদের এইচএসসির জন্য খুবই জরুরি। নিজের মতো করে তোমার অবস্থান বুঝে এইরকম একটা গ্রাফ আজকেই তৈরি করার চেষ্টা করো, যাতে তুমি বুঝতে পারো যে তুমি কোথায় আসো আর তোমাকে কোথায়, মানে নিজেকে কিভাবে ট্রান্সফর্ম করে কই যাওয়া উচিত। বুঝতে পারছো? আজকের এপিসোড এই পর্যন্তই। আজকের এপিসোড হচ্ছে ইম্পর্ট্যান্ট অ্যান্ড আর্জেন্ট কার্ভ।